মনের চেতনা বুঝতে শিখুক তারা প্রকৃতির এই আকুল বেদনা। প্রকৃতির টানেই চলে এসেছি জয়পুরহাট। আর জয়পুরহাটের শেষ সীমান্ত নওগাঁ সদরের কয়েকটি নাম না জানা জায়গা দেখাবো এবং মিশে যাব এই বিস্তৃত অসীম প্রকৃতিতে। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা দেখাবো নওগাঁর সেই নিকটবর্তী নদীকুল, সুখধানী ব্রিজ, সুখধানী পার্ক, এই তো ইত্যাদি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। চলুন বরাবরের মতো আবারও এক কাপ চা নিয়ে বসে যাই এই ভিডিওটি দেখতে। আজকে সুন্দর আবহাওয়া। এখন আমরা ব্যাক টিকিট কাটলাম, যেহেতু বাংলাদেশে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টেই মানে টিকিটটা এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে যে টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা যেমন টিকিট পাইছিলাম না ফার্স্ট, ওই জন্য একদিন আমরা পিছিয়ে গেলাম, 23 তারিখে চলে আসলাম। আর ওই জন্য ব্যাক টিকিটও কিনে নিলাম 27 তারিখে। আমাদের ইচ্ছা 3-4 দিন থাকবো এখানে। তো এখন আমরা সিএনজি নিব। আমরা নওগাঁর আদমদিঘির বন্ধ গেটের এলাকায় আছি এখন সিএনজি নিব। তো চলেন সিএনজি নিই। যাবে মামা? তিলকপুর 2 জন আছি। না না রিজার্ভ না। কত করে? 20 টাকা ছিল না? আজকে আমাদের দ্বিতীয় দিন। যদিও প্রথম দিনের কিছুই আমি ইনক্লুড করতে পারিনি, যেহেতু আমি খুবই ক্লান্ত ছিলাম ওই জন্য। এখন আমরা বিকালে বের হয়ে গেছি মোটরসাইকেলে, মামাতো ভাই চালাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি নদীকুল থেকে যাব সুখধানী ব্রিজ, আর তারপর যাব সুখধানী পার্ক। সুখধানী রহস্য শুনে ভালোই লাগলো। ওইখানে বলে 3টা নদী একসাথে মিলিত হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। আসলে জয়পুরহাটে আসার পর থেকে মানে আবহাওয়ার এত চেঞ্জ, 9 ডিগ্রি সেলসিয়াস 8 ডিগ্রি সেলসিয়াস এত পরিমাণ ঠান্ডা, যার ফলে আসলে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো আর কথা বাড়াবো না, চলেন যাওয়া যাক। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন নাকি ব্রিজ, ওইটাই নদীকুল। তো এই ব্রিজের উপরে আমরা উঠবো। আসলে এখানে দেখানোর মতো কিছু নাই, সুখধানীতে আরও সুন্দর মনে হয়। তো চলেন, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে ওরকম ভিউ নাই, আমরা সুখধানীতে চলে যাব এখন। তো চলেন যাওয়া যাক। সুখধানীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এখন আমরা বেশিক্ষণ না, এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। এই তো এই ব্রিজটা পার হলেই আমরা ইনশাল্লাহ সুখধানীতে চলে যাব। সুখধানী ব্রিজে, যেখানে 3টা নদী একসাথে মিলিত হয়েছে। আসলে চারিদিকে সবুজ আর সবুজ, সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই লাইনটা এই বাংলার বুকেই খুঁজে পাওয়া যায়। আমরা এখন নদীকুল ছেড়ে এখন সুখধানীতে আসলাম। সুখধানীতে অবস্থান করছি এখন। তো এই যে পাশের নদীতে বলে 3টা নদী একসাথে হয়েছে, ওই জন্য এটাকে বলা হয় তীরমোহনী। সো চলেন এই জায়গাটার একটা ছোট্ট সিনেমাটোগ্রাফি দেখে আসি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ,
স্মৃতি দিয়ে ঘেরা। চলেন আপাতত আবার ওইদিকে যাওয়া যাক, এই জায়গা বেড়ানো শেষ আমাদের। ও আগো আগো রিয়াদ ভাই আগো। ঘুরাবা ঘুরাও। এখানে প্রায় অনেকেই আসছে বিকাল টাইম কাটাতে। সোজাই আছে, ও আচ্ছা পড়ে যাবে। চলো আগাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আগো দেখি আমরা এখন ওই মাথার উপর যাব। এই যে দেখেন আপনারা সুখধানী। চলেন ভিতরে ঢোকা যাক, কি আছে আমি নিজেও জানি না। চলেন ভিতরে ঢোকা যাক। শেষ পর্যন্ত ঢুকছি, দেখি কে পোলাপাইন ঢুকে আছে সব। আসলে এখানকার অনার মেবি এই জায়গায় এসেছে, এই জন্য আসলে খুলছে, না হলে শুক্রবার খোলা থাকে না। দেখেন সুন্দর একটা, কি এটাকে বলা যায়, দিঘি নাকি এটা কি এমনি। এটা পিছের দিকে আপনাদের যেটা দেখাচ্ছিলাম। পদ্ম ফুল ফুটেছে। এই যে পদ্ম ফুল ফুটে আছে। চলো এতটুকুই তো, দোলনা টোলনা কিছুই নাই। তুমি বললা যে দোলনা আছে ইয়া বলছে, রিয়াদ বলছে এখানে ওরকম কিছুই নাই, কিন্তু শুনলাম যে ঈদের ছুটি কাটাতে বলে অনেকে আসে এই জায়গায়। এখানে দুইটা দেখছি যে খেজুরের গাছ আছে, তো এখান থেকে দেখলাম যে রস টস নিচ্ছে এরা। ওই যে দুইটা খেজুরের গাছ। কি আসলে জায়গাটা প্রপার ভাবে ইউজ করা হয় না, এই জন্য আসলে জিনিসটা অনেক পুরাতন আমলের লাগছে, কিন্তু জিনিসটা আসলেই খুব সুন্দর। এই গ্রামের প্রেক্ষাপটে গ্রামের দিকে সুন্দর পার্ক, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন যদি করা হয় মানুষজন আসবে। সুন্দর যেমন সুন্দর গেট, তারপর সুন্দর দোলনা টোলনা বলে আগে থাকতো। তো চলেন এখন হচ্ছে বাসার পথে যাওয়া যাক। এই জায়গাতেই ভ্লগটা শেষ হচ্ছে আজকের দিন, সেকেন্ড দিন। আজকে আমরা তিনটা জিনিস দেখালাম, একটা হচ্ছে নদীকুল, আর একটা হচ্ছে আমরা দেখালাম সুখধানী ব্রিজ আর সুখধানী পার্ক। ওকে, তো আজকে এই জায়গাতে ভ্লগটা শেষ হচ্ছে। প্রকৃতির হাওয়া আমাকে সত্যিই মুগ্ধ করে। তো চলেন আজকে শেষ করি ভ্লগটা। আসসালামু আলাইকুম।